বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, একদম দুপুরের পর পর্যন্ত ভিডিওটাই কন্টিনিউ করেছি। আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে। আর 2 দিন পরে রমজান। এখন কিন্তু প্রত্যেকটা গৃহিণীর ঘরে প্রচুর পরিমাণে কাজের চাপ। রমজান মাসে সবাই একটু ইবাদত বন্দিগি করতে চায়, আর তখন গৃহিণীদের যদি বাড়তি কাজগুলো গুছিয়ে না রাখা হয়, ইবাদত বন্দিগি তো করা দূরের কথা, সারাদিন রান্নাঘরেই কাটিয়ে দিতে হবে পুরো রোজার মাস। এ কারণে কিন্তু প্রত্যেকটা মানুষ চেষ্টা করছে আগে থেকেই কিছু কাজ গুছিয়ে নিতে। আমারও কিন্তু ব্যতিক্রম নই, আমিও কিন্তু প্রতিদিন অল্প অল্প করে টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তবে এবার আমার একটু কাজের চাপটা কম রেখেছি, কারণ আমার যেহেতু বাসায় গ্যাস নেই, আমার এখন ইলেকট্রিক চুলাতে সব কিছু করতে হবে। এ কারণে আপনাদের ভাইয়া বলল যে প্রতিদিন অনেক বেশি পরিমাণে খাবার আইটেম করার কোনো প্রয়োজন নেই, কারণ ইলেকট্রিক চুলাতে এত প্রেসার দিলে সেটা নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের খাওয়াই বন্ধ হয়ে যাবে। এ কারণে যত পরিমাণে সেভ করে চলা যায় সেটাই করতে হবে, এই আর কি। আর আমি যেহেতু কন্ট্রোল করছি, ডায়েট কন্ট্রোল করছি, তো আমি কিন্তু প্রতিদিন ভাজা পোড়া কিছুই খাবো না। আমি আমার ডায়েটের খাবারগুলো খাবো। তো আমার শ্বশুর শাশুড়ি আর আপনাদের ভাইয়াই শুধুমাত্র খাবে, তো তাদের জন্যই বানাবো অল্প পরিমাণে। এই কারণে আমার এবার একটু চাপটা কম আছে, তাই আমি অল্প অল্প করেই সব কিছু করে নিচ্ছি। কিচেনে এসে সবার প্রথমে সকালে নাস্তা করার পর যে এঁটো থালাবাটিগুলো ছিল সেগুলো ভালো করে ক্লিন করে জায়গা মতো রেখে দিয়েছি। তারপর বাজার থেকে কিছু পুদিনা পাতা আনা হয়েছে, সেগুলো দেখতে পাচ্ছেন সকালবেলা আনা হয়েছে। তবে এই সময়ের মধ্যেই কিন্তু একদম নেতিয়ে গিয়েছে, তো এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে একটা জারে রেখে দিয়েছি পানিতে ভিজিয়ে। হয়তোবা এগুলো একদম টাটকা হয়ে যাবে। আর যেগুলো একদম আগার অংশটা ছিল সেগুলো আমি ভালো করে বেছে এখন ধুয়ে একটা কাগজে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ আমি যেহেতু এবার ডায়েট মেনটেন করে খাবার খাবো, আমি কিন্তু এবার শুধুমাত্র চিনি ছাড়া টক দইয়ের শরবতটা খাবো। কিভাবে খাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেটার মধ্যে কিন্তু একটু পুদিনা পাতা দিলে ভালো লাগবে খেতে, এ কারণেই পুদিনা পাতা আনা। আর 2 দিন পরে এই যে কাগজে মুড়িয়ে যে পুদিনা পাতা রেখেছি এটা খেয়ে ফেলবো। তারপরে যেগুলো ভিজিয়ে রেখেছি যদি ওগুলা হয় তাহলে হবে, আর না হলে আবারও কিনে আনবো। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিছু রমজানের বাজার গুছিয়ে নিব। আমাদের যেহেতু দোকান থেকেই সব কিছু কেনাকাটা করছি, মানে আমাদের নিজেদের দোকান থেকে, তো আমি কিন্তু অল্প অল্প করেই সব কাজ গুছিয়ে নিচ্ছি। যখন যেটা আমার প্রয়োজন তখন সেটা নিয়ে আসার চেষ্টা করছি। যেমন আপনাদের ভাইয়া অরেঞ্জ ট্যাং, সেই সাথে ম্যাঙ্গো ট্যাং অনেক পরিমাণে এনেছিল। তবে এত পরিমাণে আনার পরও কিন্তু আমার ভাগ্যে জোটেনি, সব বিক্রি হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া আগামীকালের জন্য আরও বেশ কিছু ট্যাংয়ের অর্ডার দিয়েছে। তো সেগুলো আসলে আমি আমি নিয়ে আসবো আর কি। তো এ কারণেই কিন্তু রোজার একবারে যেই মাসিক বাজার সেটা আমি এখনও করব না, কারণ যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা দোকান থেকে নিয়ে আসবো, এই আর কি। তো পেঁয়াজু বানানোর জন্য খেসারির ডাল আর মসুর ডাল তো আমি ব্লেন্ড করে রেখেছি। এখন আর পেঁয়াজুর জন্য কোনো কিছু বাটাবাটি করার প্রয়োজন নেই। তারপরেও একটু মোটা মসুর ডাল নিয়ে এসেছি, ওগুলো শেষ হওয়ার পর এখান থেকে খাওয়া যাবে। তারপর বুটের ডাল আনা হয়েছে, আর এখানে 1 কিলো চিনি নিয়ে এসেছি। বুটের ডালটাও অল্প পরিমাণে আমি সেদ্ধ করে একবারে রান্না করে রেখে দিব, যেহেতু গ্যাসের চুলা নেই এখন আর অত আরামায়েশে আমার মনে হয় না খাওয়া হবে। একদিন রান্না করে আমি বক্সে করে করে রেখে দেব, প্রতিদিন নামিয়ে শুধুমাত্র গরম করে নিব, এরকমভাবেই আসলে চলতে হবে। এবার মনটা খুবই খারাপ, প্রত্যেকবার অল্প পরিমাণে হলেও গ্যাস পেতাম, তবে এবার একদমই চলে গিয়েছে। জানি না কত মানুষ কত কষ্ট করে থাকবে। আমার তো তাও একটু ইলেকট্রিক চুলার ব্যবস্থা আছে, আমি কোনো রকমে চালিয়ে নিতে পারবো। আমাদের এরিয়াতে সবাই লাকড়ি চুলাতে রান্নাবান্না করছে, কিছুই করার নেই।
অনেকের সামর্থ্য আছে, অনেকের নেই। সবাই মিলেমিশেই আসলে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছে। তবে হ্যাঁ, অনেক বেশি পরিমাণে কষ্ট করতে হচ্ছে। আমি দেখতে পাই আমাদের সামনের বাসার সবাই হচ্ছে একটু নিম্ন মধ্যবিত্ত। তারা প্রতিদিন লাকড়ি চুলা ব্যবহার করে, বেশ অনেকগুলো ফ্যামিলি একসাথে থাকে। লাকড়ি চুলাতে রান্না করাটাও কিন্তু খুবই কষ্টদায়ক। তো তারা তো সেটা করে খাচ্ছে, কিছুই করার নেই। প্রত্যেকটা বাসার মানুষ খুবই কষ্ট করে আমাদের রান্নাবান্নাগুলো করতে হচ্ছে। এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মসুর ডাল, তারপর বুটের ডাল আর চিনি রিফিল করে নিয়েছি। আর এখানে বেশ কিছু তোকমা, ইসবগুল আর চিয়া সিড একসাথে মিশিয়ে তারপর আমি এগুলো রোদে দিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পর এখন হচ্ছে 2টা জারে রেখে দিচ্ছি। এবার লেবুর পরিমাণ এত পরিমাণে দাম, আমি তো আজকে বাজারে গিয়েছিলাম, আসার পথে লেবুর দাম জিজ্ঞেস করেছি, 1 পিস 20 টাকা, মানে 1 হালি 80 টাকা। চিন্তা করতে পারছেন এখন রমজান মাস, কোথায় সবাই একটু খাবে। এখন যেমন গ্যাস নেই, যাও একটু কেনাকাটা করে খাবে, তাও বাজারের এত পরিমাণে দাম। শসার কেজি চেয়েছে 80 টাকা, সেই সাথে পেঁয়াজের কেজিও 80 টাকা। কি করে মানুষ কেনাকাটা করে খাবে বলেন তো? যারা নিম্ন মধ্যবিত্ত তাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আমি যতটুকু আমাদের কাজের আপাকে দিয়ে শুনতে পাই, আপা বলে মাঝে মাঝে যে আসলে যেই টাকা সে ইনকাম করে তার খাবারের পিছনেই চলে যায়, কারণ দ্রব্যমূল্যের দাম এতটাই বেশি, মানে হিমশিম খাওয়ার মতো অবস্থা। শুনে খুবই খারাপ লাগে। তখন আমার বাসায় কিছু থাকলে আমি সেটা আপাকে দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি চেষ্টা করি সবাইকে নিয়ে ভালো মতো সুন্দর করে খাওয়ার জন্য। এখন আমি আমার কাউন্টার টপের একটা সাইড ভালো করে গুছিয়ে নিয়েছি, মানে রোজার বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিক থেকে আপনাদের ভাইয়া অনেকগুলো টমেটো এনেছে। ভাবলাম কিছু টমেটো ফ্রোজেন করব, আর সবগুলো করার প্রয়োজন নেই, কারণ এখন যেহেতু টমেটোর সিজন, অনেক টমেটোই পাওয়া যাবে। তবে বেশি পরিমাণে টমেটো আনলে দেখা যায় এগুলো খেতে খেতে নর্মাল ফ্রিজে রেখে নষ্ট হয়ে যায়। আর রোজার মধ্যে তো অত পরিমাণে খাবার খাওয়াও হয় না। এখানে যে টমেটোগুলো আমি নিয়েছি একটু শক্ত ছিল, তো এগুলোকেই আমি এখন কেটে ডিপে রেখে দিব। 2টা ছোট ছোট বক্সে করে রেখে দিব। আমার ডিপ ফ্রিজে যেহেতু অত পরিমাণে জায়গা নেই, আমি চেষ্টা করি ছোট ছোট বক্সে করে রাখতে, এতে করে বেশ কিছু জিনিসই আমি রাখতে পারি। গতকালকের ভিডিওতে দেখতে পেয়েছিলেন আমি কিছু জিনিস ফ্রোজেন করেছি, আজকে আবার কিছু করছি। এভাবে করে করেই কিন্তু অল্প অল্প করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আমি যেহেতু ডায়েট মেনটেন করছি, খাবারের পরিমাণ অনেকটাই কম খাই, যার কারণে মাথা একটু ঘোরাবে। এ কারণে কাজের চাপটাও একটু কম করে করার চেষ্টা করি, নিজের দিকটা সামলিয়ে তারপর আমি কাজ করি। এক বক্স কেটে নেওয়ার পর অফ ক্যামেরাতে আমি আরেক বক্সও কেটে নিয়েছি। টমেটোগুলো কাটার পর মনে হচ্ছে যে অনেক টক হবে, তবে একটা খেয়ে দেখলাম যে না, টক না, মিষ্টিই আছে। 2 বক্স টমেটো রেখে দিয়েছি কেটে, আর এদিক থেকে 1 আঁটি ধনিয়া পাতা এখন কেটে তারপর ধুয়ে ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু বেশি পরিমাণে ধনিয়া পাতা একটা একটা করে বেছে রাখি না, যেগুলো আঁটি সহ বাঁধা থাকে সেগুলোকে এভাবে করে গোড়াটা কেটে তারপর ঝাড়া দিয়ে দিয়ে প্রত্যেকটা পাতা আলাদা করে তারপরেই নিয়ে নেই, কারণ একটা একটা করে বেছে নিতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। আর এভাবে করে কিন্তু অল্প সময়ে বেছে নেওয়া যায়। এগুলোকে যদি আমি এখন কেটে বেছে ধুয়ে রাখি, যখন আমার প্রয়োজন হবে তখন ব্যবহার করতে পারবো। অনেক সময় দেখা যায় বাসায় থাকেও না, তখন তো ব্যবহার করা যায়। সেই সাথে কাজের সময় বাঁচাতে আমি কিন্তু এই কাজগুলো আগে থেকেই গুছিয়ে রাখি, এতে করে ঝটপট করে রান্নাবান্নার কাজগুলো করে ফেলা হয়। আমার মনে হয় রান্নাবান্না শেষ হয়ে গেলে একটা সংসারে কাজের চাপ অনেকটাই কমে যায়। আমার কাছে এখন খুবই ভয় লাগে কখন আমি রান্না বান্না করব, কখন ইফতারি বানাবো একটা চুলা দিয়ে, এগুলো চিন্তা করলেই আমার কাছে খুবই ভয় লেগে ওঠে। তারপরেও আল্লাহ ভরসা, যখন যেই পরিস্থিতি তখন সেটা সামলিয়ে নেওয়ার শক্তি আল্লাহ সবাইকেই দিয়ে দেয়। তো এখানে আমি ধনিয়া পাতাগুলোকে ভালো করে বেছে তারপরে তো পানি দিয়ে বেশি পরিমাণে ধুয়ে নিয়েছি যেন কোনো বালু না থাকে। এখন আমি একটা চপিং বোর্ডের মধ্যে ছুরি দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এগুলো আপনাদের ভাইয়া নিয়েছে আমাদের দোকানের সামনে ভ্যান গাড়ি থেকে, আমাদেরকে তরকারি দিয়ে যায় বাসার সামনে এসে।
আপনাদের ভাইয়ার পরিচিত আলুর ভ্যান আছে, সেই সাথে আদা রসুনের ভ্যান, মাছের ভ্যান, তারপর তরকারির ভ্যান, যখন যেটা আসে সাথে সাথে নিয়ে নেয়। অনেক সময় আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, আবার অনেক সময় এভাবেই নিয়ে নেয়। আপনাদের ভাইয়া আবার বাজার করতে সে খুব এক্সপার্ট, মানে বাজার করতে খুব পছন্দ করে। তার কথা হচ্ছে কামাই রোজগার করি, বাজার করে রাখবো, ভরপুর খাওয়া দাওয়া হবে। কামাই করে যদি বাজারই না করি তাহলে আর কি এই কামাইয়ের কোনো মূল্য আছে নাকি, তার কথা হচ্ছে এটা। তো এদিক থেকে আমি কিন্তু আজকে সকালবেলা কিছু ধনিয়া পাতা এনেছিলাম। আমিও আজকে একটু বাহিরে গিয়েছি, আমার কিছু প্রয়োজনীয় কাজ ছিল, সেগুলো সেরে আসলাম। রোজার আগে অনেক কাজ সেরে নিচ্ছি, কারণ এগুলো রোজার মধ্যে করতে গেলে না অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো আমি যে ধনিয়া পাতাগুলো এনেছি ওগুলো নর্মালে বেছে ধুয়ে রেখে দিয়েছি, আর এগুলো ডিপ ফ্রিজে রাখবো রোজার মধ্যে খাওয়ার জন্য। আমি কিন্তু এভাবে করেই অল্প অল্প করে কাজ গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়াকে আজকে পেঁয়াজের কথা বলেছি, পেঁয়াজ আনার জন্য। তবে পেঁয়াজের ভ্যান গাড়ি আসেনি, এ কারণে আনতে পারেনি, না হলে আমি একটু পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি করে রেখে দিতাম। তো আমি বললাম যে তুমি যদি আমাকে দেরি করে এনে দাও, আবার সেই রোজার মধ্যে আমাকে কষ্ট করে এগুলো কাটা বাছা করতে হবে, একটু আগে এনে দিলে ভালো হয়। তো আজকে রোজার আগেও ভ্যান গাড়িটা আসলো না, এ কারণে আনা হয়নি। যদি না আসে পরবর্তীতে দোকান থেকে নিয়ে আসবে। কালকে অনেক বাজার একবারেই গুছিয়ে ফেলবো, মানে কালকেই তো আমরা সেহরি খাবো, আল্লাহ যদি তৌফিক দান করে, হায়াত দান করে। তো কালকে অনেক কাজ গুছিয়ে নেব, যেন রোজার মধ্যে কোনো কিছু বাড়তি করতে না হয়। সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে। তবে একদিনে যে সব করব সেটা আর করতে পারছি না এবার যেহেতু খাবারটা খুবই কম পরিমাণে খাচ্ছি, শরীরটা অনেক বেশি পরিমাণে দুর্বল থাকে, এই কারণে চেষ্টা করি যে যতটুকু পারি অল্প অল্প করে সংসারের কাজের পাশাপাশি এই কাজগুলো গুছিয়ে নিতে। কাটা বাছা করার পর এই জায়গাটা তো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, সেটা পরিষ্কার করে এখন প্রত্যেকটা জিনিস ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জায়গা মতো রেখে তারপর আমি আমার কিচেনটাকে একটু নতুন করে সাজাবো। ইদানিং আমার কেন যেন শরীরটা অনেক খারাপ লাগে। আগে কিন্তু আমি কয়েকদিন পর পরই আমার কিচেনটা গুছাতাম, সাজাতাম, নতুন নতুন রূপ দিতাম। তবে এখন না কেন যেন একঘেয়েমি জীবন হয়ে গিয়েছে। যেভাবে আছে সেভাবেই গুছিয়ে রাখি, নতুনত্ব আর আসে না। আমার কিচেনে ঢুকতেই ডান পাশে যে লম্বা ওয়ালটা, এখানে তো আমি অনেক কিছু দিয়ে অর্গানাইজ করেছি। ভাবলাম যে নিচের জায়গাতে এই যে ছোট ছোট প্রাইপেনগুলো আছে এগুলো একটু ঝুলিয়ে রাখি, দেখতে ভালো লাগবে, আর এগুলো রাখার মতো জায়গাও নেই। তো কাজের সুবিধার্থে আমি এখানেই রেখে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক দিয়ে স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে। ছোট ছোট প্রাইপেনগুলো যদিও আমি এখনও ব্যবহার করিনি, তো এগুলো এতদিন শোকেসের ভিতরে রেখে দিয়েছি। ভাবলাম কিচেনের জিনিস শোকেসে না রেখে কিচেনেই রেখে দেই। যদিও একটু বেশি এলোমেলো হিজিবিজি লাগছে, তারপরেও আমার কাছে সুন্দরই লাগছে, ছোট ছোট জিনিস কিউট লাগছে দেখতে। তো এভাবে করেই কিন্তু রান্নাঘরের একটা সাইডে আমি প্রাইপেনগুলো সাজিয়ে রেখেছি। এই যে হুকটা লাগাচ্ছি এখানে ভেবেছিলাম যে একটা টিপট রাখবো, তবে সেটা রেখে আর ভালো লাগছে না, এই কারণে একটা কি বলে এটাকে, সিলিকনের যে লুসনিগুলো আছে সেগুলোই রেখে দিচ্ছি। তো এই জায়গাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওর এই পর্যায়ে আমি কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর। আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে। রমজানের আরও ব্লগ আসবে, আশা রাখবো আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।